হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, মুতার যুদ্ধ, প্রতি যুদ্ধে আমার নবী সেনাপতি নিয়োজিত করে একজন, মুতার যুদ্ধে নিয়োজিত করছে 4 জন। প্রথম 3 জনের মধ্যে অন্যতম হযরতে জাফর, আব্দুল ইবনে রাওয়াহা, জায়েদ ইবনে হারেসা, 3 জনই বিবি বাল বাচ্চার কাছে বিদায় নিয়ে নিয়েছে। বিবি, ও আমার ভাইরা, ও বিবি, আল্লাহর হাবিব কোন যুদ্ধে একজনের বেশি সেনা কমান্ডার নিয়োজিত করে না। এই যুদ্ধে যেহেতু 4 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, অতএব বোঝা গেল আমরা প্রথম 3 জন আর ফিরে আসবো না, তোমাদের সাথে দেখা হবে আখিরাতে। এই যুগের 2 নাম্বার দুর্বল ঈমান লোক হলে, আরে বাবা রে, মরতে হবে, এই কাজে আমি না, আগে জীবন বাঁচানো ফরজ, এই ফতোয়া দিত। কথা কোনা কেন ঠিক কি না? কিন্তু সাহাবীরা জেনেছে আল্লাহর হাবিব শহীদ হওয়ার সুসংবাদ দিয়েছে, তারপরও জীবন বিলিয়ে দিয়েছে, এরাই হচ্ছে সাহাবায়ে কেরাম। কথা বলে না কেন ঠিক কি না? আমার বাবার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের জামানায় আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব থেকে দ্বীন শিখতেন, মাসালা শিখতেন। আল্লাহর হাবিবের জামানায় কোন সাধারণ কোন ব্যক্তির অনুসরণের প্রয়োজন ছিল না, কারণ যেখানে আল্লাহর হাবিব আছে সেখানে আর কারো কাছে জিজ্ঞাসা করার কোনো দরকার আছে না। তবে আমার নবী, মিশকাত শরীফের মধ্যে এসেছে, কিতাবুল ইতিসাম বিসুন্নাহ বাবে, আমার নবী সপ্তাহে বৃহস্পতিবার, বলেন না বারটা কি, বলেন বারটা কি, একটু আর 40-50 মিনিট কি বসা যাবে ইনশাআল্লাহ? 40-50টা মিনিট। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে শুধু অনুমতি দিতেন এত সাহাবীদের মধ্য থেকে একজনকে, শুধু বৃহস্পতিবার সাহাবীদের যারা সাধারণ সাহাবী তাদেরকে মাসালা মাসাইল দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। আর সাধারণ সাহাবীরা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বিভিন্ন মাসালা মাসাইল জিজ্ঞাসা করতেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ উত্তর দিতেন। এটা ছিল নবীর যুগে। নবীর যুগে আরেকটা দৃষ্টান্ত, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 3592, হযরত মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত। ইয়ামান দেশ থেকে একদল লোক আসলো। মনোযোগ, আমি কিন্তু আমি আগে বলছি সাবজেক্টটা আমাকে অনেক কঠিন দেওয়া হয়েছে, মানে আপনাদের জন্য কঠিন আর কি, কারণ এটা হজম করাটা একটু কঠিন। মাযহাব তো এই দেখেন, মাযহাবের উপরে আমার লেখা বই আছে, আমি কেন মাযহাব মানবো, 352 পৃষ্ঠা। এটা সূচিপত্র বললে 2 ঘন্টা সময় লাগবে শুধু সূচিপত্রটা বুঝাইতে হলে, আমি 1 ঘন্টায় কি বুঝাবো এবার বুঝেন। সংক্ষেপে আমি কিছু কথা বোঝানোর চেষ্টা করি। ইয়ামান দেশ থেকে দলে দলে মুসলমান হওয়া শুরু হলো, আসছে আমার নবীর দরবারে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামান দেশে তো অসংখ্য মানুষ মুসলমান হচ্ছে, আপনি একজন সাহাবী দেন, জ্ঞানী সাহাবী, যে মানুষদেরকে মাসালা মাসাইল শিক্ষা দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বীন শিক্ষা দিবে, মাসালা মাসাইল শিক্ষা দিবে, এমন একজন বিজ্ঞ সাহাবী দেন। আর একজন কাজী, রাষ্ট্রীয় বিচার কার্য পরিচালনা করবে, একজন কাজী দেন। বলেন চাইছে কয়জন? আপনাকে ঘুমায় গেছে? আর 40 মিনিট কি থাকা যাবে না? বলেন লোক চাইছে কয়জন? একজন মুফতি আর একজন কাজী বিচারক। আমার নবী চিন্তা ভাবনা করলেন, কারে এই দায়িত্ব পাঠানো যায় ইয়ামান দেশে। আমি কিন্তু কিচ্ছা বলছেন, আবু দাউদ 3592, আবু দাউদ শরীফ। আমার নবী চিন্তা ভাবনা করে 2 জন লোককে পছন্দ করলেন। বলেন কয়জন? একজনের নাম হযরতে মুআয ইবনে জাবাল, আর একজনের নাম হযরতে আলী ইবনে আবি তালিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী 2 জনকে ডাকলেন। 1 নম্বরে ডাকলেন হযরতে মুআয ইবনে জাবালকে। চাকরি দিতে হলে ইন্টারভিউ নেয় কি নেয় না? তা আমার নবী বলে, একটু টনক না রাই, ইন্টারভিউ নেই। মুআয ইবনে জাবালকে বলে, একটা আসো। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করলেন, মুআয, তোমাকে এক জায়গায় আমি পাঠাইতে চাই, আমি নবী, তুমি কি সেই জায়গায় যেতে পারবে? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন দিতে রাজি, আর আপনি এক জায়গায় পাঠাবেন, যাইতে পারবো না। তো আমার নবী বললেন, দায়িত্বটা কিন্তু কঠিন। দায়িত্ব কি? তুমি মানুষকে মাসালা মাসাইল শিক্ষা দিবে, মানুষ বিভিন্ন বিষয়ে মাসালা জানতে চাইবে, তুমি উত্তর দিতে হবে। এখন মানুষ যখন তোমার কাছে আসবে, মাসালা জিজ্ঞাসা করবে, বিভিন্ন দিন সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন তুমি কিভাবে উত্তর দিবা, কিভাবে সমাধান দিবে? হযরত মুআয ইবনে জাবাল তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাব দ্বারা ফয়সালা করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলতে লাগলেন, ফা ইন লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহি, এমন মাসালা চলে আসলো যেটা কোরআনের মধ্যে নাই। এমন মাসালা জিজ্ঞাসা করলো, কোরআনে এটার পক্ষেও বলে নাই, বিপক্ষেও বলে নাই, কোরআনে এই বিষয়ে কোনো আলোচনা নাই, তখন তুমি কিভাবে উত্তর দিবা? ইন্টারভিউ। আমার নবী যদি কারো ইন্টারভিউ নেয়, তার পাস করা কি এত সহজ? এত সহজ না। গভীর মনোযোগ। আমার নবী বললেন, এ মুআয ইবনে জাবাল, এমন কিছু মাসালা প্রশ্ন করলো যে বিষয়ে কোরআনে কিছু উল্লেখ নাই, নির্দেশনা নাই, তখন কি করবা? হযরত মুআয ইবনে জাবাল তখন বলতে লাগলেন, ফাবি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি আমার নবীর আপনার সুন্নাহ থেকে, আমি আমার নবীর সুন্নাহ থেকে, আপনার সুন্নাহ থেকে ফয়সালা করব। সুবহানাল্লাহ। আমার নবী মুআয ইবনে জাবালকে বলতেছে, এ মুআয, বুঝেন, ইন্টারভিউ, চাকরির ইন্টারভিউ নিতেছে আমার নবী। এ মুআয, তোমার কাছে যখন এমন প্রশ্ন করবে যে বিষয়ে কোরআনে কিছু উল্লেখ নাই, তখন কেমনে ফয়সালা করবে? এ মুফতি সাহেব, কেমনে ফয়সালা করবা?
তখন মুআজ ইবনে জাবাল তখন বললেন, আমি আল্লাহর হাবিবের সুন্নাহ দ্বারা ফয়সালা করব। তারপরে আমার নবী বলতে লাগলেন, ঠিক আছে, উত্তর সন্তুষ্ট হলেন আমার নবী। তারপরে বললেন, ফাইন লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহি, যদি কিতাবিল্লাহর মধ্যে আল্লাহর কিতাবে না থাকে, ওয়ালা ফি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আমি নবীর সুন্নাহের মধ্যে যদি এই বিষয়ে কিছু আলোচনা না থাকে, তখন তুমি কিভাবে ফয়সালা করবা? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনেও নাই, সুন্নাহেও নাই, এমন জটিল মাসালা চলে আসলো তোমার কাছে, তখন তুমি কেমনে, ইয়ামান দেশে, আমি তো এক দেশে, তুমি হলে আরেক দেশে, কিভাবে ফয়সালা করবে? গভীর মনোযোগ। তখন ইমাম হযরতে মুআজ ইবনে জাবাল, ইয়ামান দেশের প্রধান মুফতি হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন মাসালা যদি চলে আসে যেই ব্যাপারে কোরআনে সুস্পষ্ট ইশারা ইঙ্গিতে নাই, কিছু নাই, সুন্নাহে নাই, তখন আমি কি করব? আস্তাহিদু রাই, তখন আমি মুআজ ইবনে জাবাল কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে ইজতিহাদ করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন কি করবে? ইজতিহাদ। কোরআনেও এই বিষয়ে কিছু নাই, সুন্নাহেও কিছু নাই, তো এখন আমি কি করব? আমি তো ইয়ামান দেশে, আপনি তো মদিনায়, দুইজন দুই প্রান্তে, আমি তখন কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে ইজতিহাদ করব। এই যারা এই ইজতিহাদ করে তাদেরকে বলা হয় মুস্তাহিদ। এই মুস্তাহিদরা যে মত প্রকাশ করে তার উপরে আমল করা, চলার নাম হলো মাযহাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাযহাব কই থেকে সৃষ্টি হয়েছে একটু দেখো ভাই, একটু খুঁজে অনুসন্ধান করে দেখো। হযরতে মুআজ ইবনে জাবাল এই কথা যখন বললেন, আমার নবী এত বেশি খুশি হয়ে গেলেন। মাঝে মাঝে সন্তান যদি পরীক্ষায় ভালো করে, ভাবে বলে, বেশ বেটা, এরকম অনেকে মহাব্বতে বলে কি বলে না, আমার নবী কি করলেন? মুআজ ইবনে জাবালের বুকের উপরে ভাবে হাত রেখে, ফাদরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদরাহু, আমার নবী মুআজ ইবনে জাবালের বুকের উপরে ভাবে মৃদু আঘাত করে, মহাব্বতের আঘাত করে বললেন, ঠিক 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 আছে। আমার নবী তার জন্য দোয়া করেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূল, আল্লাহ তোমার কাছে এই জন্য শুকরিয়া আদায় করছি, তুমি আল্লাহর হাবিব, আমি রাসূলের দূত প্রতিনিধিকে ওই ধরনের মেধা, জ্ঞান, তৌফিক তুমি দান করেছো যার উপরে আল্লাহ তুমিও খুশি, আমিও খুশি। একটু জোরে বলেন না। এখন এই কাঠমোল্লারা যারা বলে কোরআন আর হাদিস, বলেন না কোরআন আর এই দুইটার বাইরে 3 নাম্বার আর কিছু মানা যাবে না, তাহলে তাদের কথা অনুসারে বোঝা গেল আমার নবী যে 3 নাম্বার মুস্তাহিদদের মত অনুসরণের যে অনুমতি দিলেন, মানে মাযহাবের অনুমতি দিলেন, তাহলে আমার নবী কি ভুল ইসলাম শিক্ষা দিয়েছে? আরো জোরে বলেন, ভুল ইসলাম শিক্ষা দিয়েছে? কত বড় মৌলবী হয়ে গেছে। আমার নবী যেখানে ইজতিহাদের অনুমতি দিয়েছে, আর ওই ইজতিহাদের উপরে আমল করার অনুমতি আমার নবী দিয়েছে, তাহলে অনুমতি না দেওয়ার ক্ষমতা কোন মোল্লার বলেন আছে? আছে। গভীর মনোযোগ। এবার আসেন দেখেন, আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, এ আলী, এই ঘটনাটা বলছি ইমাম ইবনু সাদের আত-তাবাকাতুল কুবরা থেকে। এ আলী আসো, আলী তোমাকে আমি ইয়ামান দেশের কাজী বিচারক হিসেবে পাঠাচ্ছি। হযরত আলী বলে, এই চাকরি আমার দরকার নাই। কেন? আমার জবানে একটু জড়তা আসে, জটিল কিছু আসলে আমার জবানে একটু জড়তা আসে। আল্লাহর হাবিব তার থুতু মোবারক মাওলা আলীর জবানের মধ্যে দিয়ে দিলেন। আমার নবী দোয়া করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর হাবিবের থুতু মোবারক আমার জবানের লাগতে দেরি, ঢুকতে দেরি, আল্লাহর হাবিবের থুতু মোবারক আমি বক্ষণ করার পর, খাওয়ার পর, আমি আলী ইবনে আবি তালিব ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত যত বড় জটিল বিচার আমার কাছে আসতো, নিমিষেই সেই বিচার আমি সমাধান দিয়ে দিতাম। একটু জোরে বলা যাবে কিছু? এমন এমন কঠিন কঠিন বিচার হযরতে মাওলা আলী করেছে, কোন সাহাবায়ে কেরাম এই ধরনের ফয়সালা দিতে পারে নাই। জটিল জটিল বিচার, অনেক দৃষ্টান্তমূলক বিচার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করেছে। এক লোক এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে বিচার দিয়েছে, আমিরুল মুমিনিন, আমি একটা স্বপ্ন দেখছি, খারাপ স্বপ্ন। কি স্বপ্ন দেখছস? আমি দেখছি এই বেচারা এই হাতে স্বপ্নে আমার মায়ের সাথে খারাপ কাজ করেছে, এখন আমি এটার বিচার চাই। ঘটনা কিন্তু বাস্তবে নয়, ঘটনা হলো কিসে? স্বপ্নে। স্বপ্নে স্বপ্নে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ঠিক আছে, এটার বিচারও আমার কাছে আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? ওই বেচারারে রোদে নিয়ে গেছে, রোদ্রে নিয়ে যাওয়ার পর হযরত বিচার করার জন্য এক প্রকার বেত থাকতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি দাঁড়াও, যে লোকের স্বপ্নে দেখছে দাঁড়াইস। দাঁড়া করানোর পরে ওই তার ছায়ার উপরে 100টা বেত্রাঘাত করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই লোকে কয়, আপনি ছায়া হাত মারলেন কেন? হের দিক গায়ে দাও, একটা কিছুই লাগলো না। আরে সে তো খারাপ কাজ করে না, এটা তো তুমি স্বপ্নে দেখেছো, স্বপ্ন হচ্ছে ছায়ার মতো, এজন্য আঘাতটাও ছায়ার মধ্যেই করছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, 100 বিচারের উপরে আরবি ভাষায় বই আছে, ইমাম ইবনে আবি দুনিয়া নকল করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু অনন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া নিয়ে কিন্তু ইমাম আজম আবু হানিফা ইমামে আজম হয়েছে। আপনাদেরকে বিরক্ত করছি না, শেষ করে দিচ্ছি। এবার দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আলী ইয়ামান দেশে যাও বিচারক হয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থুতু মোবারকে এমন
জবান এমন থুতু মোবারক আল্লাহর হাবিব দিয়ে দিলেন, উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ বিচারক হয়ে গেছেন শুধু আমার নবীর থুতু মোবারকের বরকতে। এই উম্মতের সবচেয়ে বড় বিচারক হয়ে গেলেন আলী ইবনে আবি তালেব। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আর যেখানে আমার নবী থুতু মোবারকের ফয়েজে ইলম সৃষ্টি হয়, সেখানে আপনাদের নরসিংদীতে এমন বক্তা পাওয়া যাবে, পিছনে নাম দিবে তাফসীরুল কোরআন মাহফিল, তারা বলবে আমার নবী ছিল নিরক্ষর মূর্খ। কথা কেন ঠিক কিনা? এমন আছে না নাই? আমার নবী বলে নিরক্ষর। এই তাফসীরে দুররে মানসুর ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেছে এই কিতাবে, ঈসা আলাইহিস সালামকে ওনার মা বিবি মারিয়ম পড়াইতে দিয়েছে মাস্টারের কাছে, হুজুরের কাছে, বলে তোমার আবজাত পড়াবা, আলিফ বাত আসা। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন আবজাত আলিফ বাত আসা, আবজাত কি? কয় আবজাত হলো আলিফ বাত আসা। কয় কি বলেন আপনি, আবজাত কি এটাই জানেন না? আপনি আমার পড়াইতে আসছেন? কয় তুমি জানো? কয় হ্যাঁ। কয় আলিফে এই বাহাউল্লাহ মানে সব বলতেছে একের পর এক, জিমে জাল্লে জালালহু সব বলতেছে। এরপরে বলতেছে বলেন আলিফ বাত আছে যে নাম, বলে আলিফ কেন আল্লাহ আলিফ নাম রাখছে, বায়ের অক্ষরের নাম কেন বা রাখছে? ঈসা আলাইহিস সালাম যখন উস্তাদের প্রশ্ন করে বসছে, উস্তাদ কয় বাবা রে তুমি এত কিছু কেমনে জানো, তুমি কি সবগুলো জানো? আমি জানি। কোথা আমারে বলো, আপনি আপনি উস্তাদের আসন থেকে নিচে নামেন, আমি আপনার জায়গাটা দিয়ে বসি, আপনার আমি এগুলো শিখাই দিব। আলিফ বাত আসার রহস্য একটু জোরে বলেন না। নবীদেরকে বাবা দুনিয়ার জাগতিক শিক্ষকরা শিক্ষা দেয় নাই, সমস্ত নবীদেরকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাদের এলেমের সিনার ভিতরে এলেম ঢেলে দিয়েছেন। এ বাবা, আমার নবী যদি মক্কার কোন টিচার থেকে লেখাপড়া করতেন, ওই টিচার গর্ববোধ করতো আমার একজন শ্রেষ্ঠ ছাত্র। কথা কেন ঠিক কিনা? শ্রেষ্ঠত্ব দেখাতো। কিন্তু আমার নবী ওস্তাদ দাবি করবে, এই ধরনের লোক আমার আল্লাহ সৃষ্টি করে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।